আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে হলো ঝাল ঝাল চিংড়ি মাছ। চিংড়ি মাছটার কালার কালো দেখে আমি ভাবছি একটু ভাজি করে নিই তেলে, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খাইতেও রুচিতে আসে, যে ওই জিনিসটা দেখতে সুন্দর আমি ওই জিনিসটা আগে খাবো। আর দেখতে ভালো না হলে কিন্তু সেই জিনিসে কারোরই রুচি আসে না, সেটা সবজি বলো, খাবার জিনিস বলো, আর অন্য কিছু বলো। আর চিংড়ি মাছটা কিন্তু ছোট দিয়ে বড় দিয়ে সবারই পছন্দ। চিংড়ি মাছটা কালো থাকায় আমি ভাবছি তেলে একটু ভাজি করে নিলে কালারটা অনেক সুন্দর আসবে। আর যে কথা সেই কাজ, দেখো বন্ধুরা, তেলে দেওয়ার পরে চিংড়ি মাছটার রঙটা কেমন চেঞ্জ হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখছো বন্ধুরা, কালারটা অনেক জোশ আইছে। আর প্রতিদিনই এখন বিরিয়ানি, পোলাও, গরুর গোশ, খাসির গোশ খেয়ে খেয়ে কিন্তু মুখে কেমন জানি একটু অলসে এসে গেছে ওগুলার প্রতি। এই কারণে আমি আজকে একটু নতুন আইটেম খাওয়াইছি আর কি বাড়ির মানুষের। তারপরে দেখো চিংড়ি মাছের বিভিন্ন উপকরণগুলো আমি একসাথে কষাই নিচ্ছি, এবং যখন কষানো থেকে তেল বের হবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর অলরেডি দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবং আমি সুন্দরী চিংড়ি মাছগুলোকে মশলার ভিতরে দিয়ে দিলাম। মশলার কালারটাও যেমন সুন্দর এসেছে, চিংড়ি মাছগুলোর কালারটাও তেমন সুন্দর এসেছে, মাশাআল্লাহ। তারপর আমি চিংড়ি মাছে একটু পানি অ্যাড করে নেব, কারণ এটা কষানোর টাইম, তো পানি অ্যাড করে আমি আর একটু জাল দিয়ে নামায় নেব। তারপর দেখো বন্ধুরা, আমি অলরেডি চিংড়ি মাছে পানি অ্যাড করে নিছি, এবং যখন তেল ছেড়ে দেবে তখন এর সাথে একটু কাঁচামরিচ ও ধনিয়া পাতা অ্যাড করে নেব, কারণ কাঁচামরিচ ধনিয়া পাতা চিংড়ি মাছের দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। এই যে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা নামায় নিলাম। এটা হলো আমার চিংড়ি মাছটার ফাইনাল লুক, ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনা। এটা দেখতে যেমনই হোক না কেন খাইতে অনেক মজা হয়েছে। কি বলবো বন্ধুরা, আপনারাও বাসায় ঝাল ঝাল চিংড়ি মাছ ট্রাই করতে পারেন। চিংড়ি মাছে আরও অন্য রেসিপি আছে মজার মজার, সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। তার পাশাপাশি দেখো আজকে আমি কাঁকরোল ভাজি করছি। কাঁকরোলটা একটু অন্যরকমভাবে ভাজি করছি আজকে। আব্বু কাঁকরোল ভাজিতে 2 প্লেট ভাত খেয়ে নিয়েছে, এত মজা হয়েছে, সত্যি মজা হয়েছিল। কারণ আজকে আমি কাঁকরোল ভাজিতে একটু চিংড়ি মাছ অ্যাড করছি, এটা সচরাচর কেউ দেয় না, আমি আজকে ইচ্ছা করে দিয়ে দেখি যে খাইতে কেমন লাগে। চিংড়ি মাছ তো ফেলে দেওয়ার জিনিস না, এটা যে কোনো কিছুতেই